আর আমি বলছি হক কথা এই 3 মাস 5 দিন নয়, বিগত 10 বছর অনবরতভাবে এই হক কথা মেম্বার থেকে বলতেছি। কাউকে আল্লাহর দয়ায় ভয় করে কথা বলি নাই, কাউকে গুণে কথা বলি নাই। আমি একটা কথা কেবল বলছি নতুন এই আমলে, যে আগে থানা পুলিশের কাছে দৌড়ায়া দৌড়ায়া মাহফিল নিতে, এলাকার নেতাদের তোয়াজ করতে করতে অবস্থা খারাপ। আমি এখন ঘোষণা দিছি, এখন এলাকার ইমাম সাহেব, কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব, এলাকার ওলামায়ে কেরাম অনুমতি দিবে মাহফিল কোনটা হবে আর কোনটা হবে না। পুলিশরা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে, পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হবে না। এলাকার কোনো নেতার মাতব্বরি এখানে চলবে না। নেতাগিরি যা দেখান অন্য জায়গায় দেখাবেন, দান করতে মন চালে আসে দান করবেন, ঘোষণা দিবেন, চলে যাবেন। নেতাগিরি দেখানোর জায়গা মাহফিল না। ক্লিয়ার? বাপরে, অমুক থানা ওয়ার্ড, অমুক সমিতি, তমুক সভাপতি, তার পিছে তেলাতে তেলাতে দিন শেষ। এরপরে যারা আসবে তাদেরকেও তেলাবো না, তেলাতেলি শেষ। একদম স্পষ্ট কথা এটা। কেননা আমরা দেখছি হক কথা না বলে তেলবাজদেরকে রাখলে কি ক্ষতি হয়। বাংলাদেশ ঘোরা লাগবে না, এই নওগাঁ জেলা তার প্রমাণ। বহু জেলায় দুর্নীতি করে অনেক উপকার হয়েছে, আর আমাদের জেলায় দুর্নীতি করেও একটা রাস্তাঘাট হয় নাই। ভাই দুর্নীতি কর, দুর্নীতি করারও একটা যোগ্যতা লাগে, ঠিক কিনা? এদের সেই যোগ্যতাও নাই। হাফ প্যান্ট পরে ঘুরলে আবার কি যোগ্যতা দেখাবে? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. إن الله هو الرزاق ذو القوة المتين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সামনে উপবিষ্ট যারা আছেন সকল গণ্যমান্য আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে বাড়ি থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কতগুলা কথা আগে আপনাদের কাছে বলে রাখি। এর একটি কথা হচ্ছে ভাই, এই বিগত সেপ্টেম্বর মাস থেকে কম বেশি আমরা প্রোগ্রাম করছি দেশ বিদেশ মিলায়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় যেরকমই হোক মানুষজন দাওয়াত দেন, আমরা কথা বলতে যাই। কিন্তু এই সিজনে কেন জানি আবহাওয়ার কারণে না কি কারণে আমরা ঠিক বুঝতেছি না, গলা এবং কণ্ঠ প্রতিটা বক্তার কম বেশি কষ্ট। আমি আজকে বিশ্বাস করেন আমি কল্পনাও করি নাই যে আপনাদের এখানে আমি স্টেজ পর্যন্ত আসতে পারবো, কথা বলতে পারবো। কেননা আমার বুক এবং গলার যে অবস্থা, এইটা কথা বলার মতো কোনো অবস্থা নেই। একজন ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া হয়েছে, উনি বলছেন 48 ঘন্টা যদি কিছু আপনার বলতে মন চায় কলমে লিখে দিবেন, এইটা তারা পালন করবে, কিন্তু আপনার কথা বলা যাবে না। আপনি কথা বললে এখন গলার যে কন্ডিশন, আপনার রক ছিঁড়ে যেতে পারে। তো এখন আমাকে দাওয়াত দেওয়ার পরে পাবলিক তো এটা শুনতে চায় না ভাই। পাবলিক বলছে হুজুরকে দাওয়াত দিছে, হুজুর আসবে। হুজুরের এখানে একদিন আপনাদের, কিন্তু হুজুরের কিন্তু ধারাবাহিক প্রত্যেক দিন। এই হিসাবে আমি আমার জেলার মানুষ, আমার শহরের মানুষ, এই শহরে আমার জন্ম, এখানে আমি বড় হয়েছি। সুতরাং এখানে যে ভালোবাসা আমাকে আমার শহরের মানুষরা দেখায়, আমি জানি না বাংলাদেশে অন্য কোনো বক্তা তার এলাকায় যে এই সম্মান পায়। সব বক্তা বলে ভাই নিজের এলাকায় আমাদের কোনো ভ্যালু নাই, দাম নাই, কিন্তু আমি বাংলাদেশের সবচেয়ে সম্মান, ভালোবাসা, মহব্বত আমি আমার জেলায় পাই। আমার মুরব্বীরা যারা এই যে যারা বসে আছেন, উনারা আমাকে এমনভাবে ইয়ে করেন, আমি লজ্জায় পড়ে যাই যে উনারা আমাকে এত বেশি স্নেহ আদর সম্মান করেন, আমার লজ্জা লাগে। কারণ ইনারা আমার চাচা, ইনারা আমার কেউ মামা, কেউ আমার মানে আব্বার সাথে চলাফেরা করে, আব্বার বন্ধু মানুষের সবাই আমার সবার ছোট আমি, কিন্তু তারা আমাকে এত মহব্বত করেন। এটা আমার জন্য একটা বিশাল পাওনা যে আমার শহরের মানুষরা আমাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ। আমি রিক্সা নিয়ে যাই, পিছনে মোটরসাইকেল নিয়ে, ছেলেরা প্রথমে কনফিউশনে থাকে যে সাইফুল্লাহ ভাই এটা, পরে এসে জিজ্ঞাসা করছে ভাই আপনি সাইফুল্লাহ? বললাম হ্যাঁ। বলছে ভাই একটু রিক্সা দাঁড়ান, উনি মোটরসাইকেল নিয়ে আধা কিলোমিটার আসছে যে আপনার সাথে একটু মুসাফা করব। তো এইটা আমার কি এমন যোগ্যতা আছে, অথচ এই মানুষ আমাকে ভালোবাসা দেয়। আলহামদুলিল্লাহ। বাজারে গেছি মাছ কেনার জন্য, মাছওয়ালারা যারা কোটে না কোটে, এদের মধ্যে হিন্দু কিন্তু অনেক আছে। খেয়াল করছেন আপনারা? হিন্দুরা মাছ কোটে, হিন্দুগুলা সব নামে আসছে, এসে বলতেছে হুজুর হাত তো মাখা, কিন্তু এই জায়গায় একটু হাত দিয়ে দেন। বললাম কেন? কয় আপনার ওয়াজ না শুনে আমার ঘুম হয় না। যার সাংঘাতিক। তোমার নাম কি? করছে দেবাশিস বিশ্বাস। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দেয়, বলেন আল্লাহুম্মা। এইভাবেই কোনো একদিন হেদায়েত এসে যেতে পারে, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট কথায় হেদায়েত হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট বড় বীর ছিলেন, জানেন তো না? বিরাট বীর ছিলেন, কিন্তু জানেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ঈমান আনছেন? ইন্টারেস্টিং ইতিহাস আছে ওনার ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদের যে বড় ভাই, সে আগে ঈমান এনে ফেলছে, ও মদিনায় চলে আসছে। পুরা মক্কা মদিনার থেকে এসে বদরের ওহুদের যুদ্ধে মুসলমানদেরকে কচু কাটা করে ৭০ জনকে মারে মক্কায় চলে গেছে। খালিদ বিন ওয়ালিদ না থাকলে ওই দিন মুসলমানদেরকে হারাতে পারতো না, কেন উনি কৌশলে ওই গিরিপথ দিয়ে উনি ঢুকছিলেন। মুসলমানরা যখন মনে করছে জিতে গেছে, যেই লোকটা নবীজির সাহাবীদেরকে হত্যা করে চলে গেছে, নবীজি তার বড় ভাইকে একদিন ডেকে বলছেন
যে খালিদের কি এখনো সুদিন ফিরবে না? ও কি দেখতেছে না ইসলামের জয় জয়কার? কতই না সুন্দর হতো যদি খালিদ ঈমান গ্রহণ করত। কাকে বলছেন নবীজি? খালিদ রাদিয়াল্লাহু তাআলা বড় ভাইকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই চিঠি লিখছে, কোড আনকোড, তুই তাদেরকে মেরে গেছিস, তুই তাদেরকে রক্ত ঝরাই গেছিস, অথচ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুই তো দেখতেছিস চারিদিকে বিজয় কেমন, অল্প দিনের মধ্যে মক্কা বিজয় হয়ে যাবে। ওই নবী বলছে খালিদ যদি ঈমান আনতো কতই না ভালো হতো, আর কতদিন সে অসত্যের উপরে থাকবে। এই চিঠি পেয়ে খালিদ বিন ওয়ালিদ সব ছেড়ে দিয়ে মদিনায় এসে নবীদের কাছে ঈমান গ্রহণ করছে। ভালোবাসা দিয়ে ঈমান হয়, দূরে ঠেলে দেওয়া হয় না। তা আমি এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আমি কথা বলার অবস্থায় নাই আপনাদের কাছে, তারপরেও যতটুকু পারি ধীরস্থিরভাবে নির্ধারিত একটা প্রসঙ্গে অল্প একটু কথা বলবো। আজকে আমি যেই রকম করে কথা বলি ওই কথাটা আপনারা শুনতে পাবেন না, তবে এখানে আমার কথা এর আগে মোবাইলে, ইউটিউবে, ওয়াজে কোনো জায়গায় জীবনেও শুনেননি এরকম কারা কারা আছেন ভাই? খুব কম, যে জীবনে কোনোদিন আমার কথা শোনেন নাই। ফার্স্ট 1 2 3 জন লোক পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। এই 3 জন কিছু কথা শোনেন, বাকিরা জানে যে সাইফুল্লাহ কিভাবে কথা বলে। আপনারা জানেন না ভাই? অনেকেই নতুন করে গরম কথা বলা শুরু করছে। গরম মানে কি বলতেছে? হক কথা বলতেছি। আর আমি বলছি হক কথা এই 3 মাস 5 দিন নয়, বিগত 10 বছর অনবরতভাবে এই হক কথা মেম্বার থেকে বলতেছি। কাউকে আল্লাহর দয়ায় ভয় করে কথা বলি নাই, কাউকে গুণে কথা বলি নাই। আমি একটা কথা কেবল বলছি নতুন এই আমলে, যে আগে থানা পুলিশের কাছে দৌড়ায়া দৌড়ায়া মাহফিল নিতে, এলাকার নেতাদের তোয়াজ করতে করতে অবস্থা খারাপ। আমি এখন ঘোষণা দিছি, এখন এলাকার ইমাম সাহেব, কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব, এলাকার ওলামায়ে কেরাম অনুমতি দিবে মাহফিল কোনটা হবে আর কোনটা হবে না। পুলিশরা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে, পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হবে না। এলাকার কোনো নেতার মাতব্বরি এখানে চলবে না। নেতাগিরি যা দেখান অন্য জায়গায় দেখাবেন, দান করতে মন চলে আসে দান করবেন, ঘোষণা দিবেন, চলে যাবেন। নেতাগিরি দেখানোর জায়গা মাহফিল না। ক্লিয়ার? বাপরে, অমুক থানা, ওয়ার্ড, অমুক সমিতি, তমুক সভাপতি, তার পিছে তেলাতে তেলাতে দিন শেষ। এরপরে যারা আসবে তাদেরকেও তেলাবো না, তেলাতেলি শেষ। একদম স্পষ্ট কথা এটা। কেননা আমরা দেখছি হক কথা না বলে তেলবাজদেরকে রাখলে কি ক্ষতি হয়। বাংলাদেশ ঘোরা লাগবে না, এই নওগাঁ জেলা তার প্রমাণ। বহু জেলায় দুর্নীতি করে অনেক উপকার হয়েছে, আর আমাদের জেলায় দুর্নীতি করেও একটা রাস্তাঘাট হয় নাই। ভাই দুর্নীতি কর, দুর্নীতি করারও একটা যোগ্যতা লাগে, ঠিক কিনা? এদের সেই যোগ্যতাও নাই। হাফ প্যান্ট পরে ঘুরলে আবার কি যোগ্যতা দেখা? স্পষ্ট কথা, কারো পক্ষে বিপক্ষে কথা নয়, রাজনৈতিক কথা আমি বলি না। আমার বাপ দাদা 14 পুরুষে কেউ কোনো দল করে নাই, কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট যে হক কথা, কোরআনুল কারীমের কথা, সততার কথা আমাদেরকে অব্যাহত রাখতে হবে, ঠিক কিনা? এলাকায় এই যে আমাদের কেবলই একটু আগে আমাদের ভাই বলছেন, এলাকায় বহুত ছেলে পেলে নেশা করে, অমুক করে, তুমুক করে, কথাই বুঝছি। এখন ভাই দিন শেষ, নেশা করে ভালো হও, নো 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 নো, এই কথা চলবে না। হাত পা ভাঙ্গে এরপরে থানায় জমা দিয়ে আসতে হবে। মানে তোমার কারণে আমার সন্তান খারাপ হবে, ওই দিন শেষ। আদরে আল্লাহ শেষ নয়। অনেক আমরু বিল মারুফ করছি, এখন নাহি আনিল মুনকার হবে। অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে। সেটেলমেন্ট অফিসারে ওয়াজ করার আর দিন নাই যে আপনি ভালো হন, ঘুষ খাইয়েন না। ঘুষ খাবে, হাতটা ভাঙ্গে ওই সেটেলমেন্ট অফিসের সামনে খাম্বার সাথে বাইন্ধে রেখে দিবেন। শেষ, দিন শেষ। বহুত ওয়াজ করা হয়েছে, ওনারা ভালো হবে না, চরিত্র জানা হয়ে গেছে। যদি ভালো হতো পালাতো না, পালালো কেন? কথা বলেন, পালালো কেন? বেটা একজন পালাইছে সেটা ভিন্ন কথা, তুমি সেটেলমেন্ট অফিস তো পালালে কেন? তুমি তো নওগাঁর ছেলে। কথা বলেন না? যুবকরা চাঙ্গা হন, ইমানের বলে বলিয়ান হন। এই দেশকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। আসমান থেকে কেউ দেশ এসে পরিবর্তন করে দিবে না। মুসলমান না জাগলে কোনোদিনও এই দেশ পরিবর্তন হবে না। সব ফাঁপড় ভাই, সব ফাঁপড়, সব ফাঁপড়। একটা তথ্য দিয়ে শুধু আলোচনা শুরু করি। দুর্নীতিকে না বলুন, বলেন কি বলেন?
আপনারা যারা বলেন, আপনাদের না বললেও সমস্যা নেই, এটা বলার চেয়ে ভিন্ন কারণ, মজা পাবেন পরে। দুর্নীতিকে না বলুন, এটা সারা দেশের যত ডিসি অফিস, যত থানা, যত সেটেলমেন্ট অফিস, এইগুলার সামনে স্টিকার লাগানো হবে এবং এইগুলা ঝুলাই দেওয়া হবে। এই জন্য 11.5 কোটি টাকা বাজেট হয়েছিল। কত? এর 9.5 কোটি টাকা খাই ফেলছে। কিছু বুঝলেন আপনি ভাই? তাহলে এই দুর্নীতিকে না বলুন, এই কথার যদি 9.5 কোটি টাকা খাওয়া হয়, তাহলে আমাদের এলাকায় একটা কথা আছে, শস্যার মধ্যেই ভূত, তাড়াবেন কি দিয়া? ঠিক কিনা ভাই? পরিবর্তনটা কেমনে হবে ভালো করে বুঝতে হবে প্রিয় ভাইরা। পরিবর্তনটা এই সকল ফাঁপড়বাজি কথা দিয়ে হবে না। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, বলেন, একদম একটা মুখ বন্ধ রাখবেন, আমি আস্তে কথা বলতেছি, আপনারা জোরে বলবেন। এই যে আদানি গ্রুপের সাথে আমাদের যে চুক্তি করে, যেটা একটা অসম চুক্তি, কোনো পাগল আধা পাগলও করবে না, কিন্তু সেই চুক্তি কেমনে হয়েছে আল্লাহ কেবল জানে। যেইটার বিদ্যুৎ পাই না, টাকা দেওয়া লাগে, সব দেওয়া লাগে। আমাদের বক্তব্য হচ্ছে ভাই, যারা এই কাজটা করছে এরা কি শিক্ষিত না অশিক্ষিত? এরা কি অশিক্ষিত, মূর্খ, পড়ালেখায় 5 ফেল, না শিক্ষিত? বুঝে কথা বলেন। মিয়া যেগুলো সচিব হয়েছে এগুলো অশিক্ষিত? ওগুলো কি ইন্টারমিডিয়েট পাস দিয়ে গেছে? বিসিএস করা লাগেনি? এই যে রাস্তার যেগুলো হচ্ছে, যে জায়গায় দেওয়ার কথা ছিল ভালো ভালো পাথর, ওই জায়গায় দিচ্ছে 2 নম্বর ইট। যে জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিচ্ছে পোড়া মোবিল আর কেরোসিন। আর যে জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা বাঁশ, ওই জায়গায় দিছে কি দিছে? ও বাবা, ওই জায়গায় বাঁশ দেওয়ার কথা ছিল না। আমি একটু টেস্ট করে দেখলাম আপনাদের অবস্থা কি। ওই জায়গায় দেওয়ার কথা ছিল রড, দিছে কি? জি না, বাঁশের দাম আছে, কঞ্চি দিছে, কাবারি কাবারি। হ্যাঁ, এবার জিজ্ঞাসা করি, বলেন, এই যে যারা দিল এরা কি অশিক্ষিত না শিক্ষিত? পড়ালেখা জানে না জানে? তাহলে এই কাজ করলো কেন? তার মানে বোঝা গেল এই শিক্ষা শিক্ষিত হলেও এটা সুশিক্ষা হয় না। এদের মধ্যে দুনিয়াবি নানান ধরনের ইনভেস্টিগেশনের ভয় থাকলেও আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। আমি বহুদিন আগে পাসপোর্ট অফিসে গেছিলাম পাসপোর্ট করার জন্য। মেয়াদ শেষ, পাসপোর্ট এখন করা লাগবে। পকেটে কিছু প্রস্তুতিও নিয়ে গেছে। আমাকে একজন বলছে, পকেটের প্রস্তুতি থাকলে কাজ হয় না, সারা কাজ হয় না, যাও। যাই হোক, বললাম ভাই আমার হজে যাওয়া লাগবে, 6 মাস মেয়াদ নাই, পাসপোর্ট তাড়াতাড়ি করা লাগবে। খালি ঘুরি, ওই আমাকে খালি ঘুরায়। বললাম কি হলো ভাই? এই টেবিল, ওই টেবিল, ওই টেবিল, এই টেবিল, অনেক করে। বললাম ভাই প্রস্তুতি আছে, লাগলে বলেন। তাও কিছু বলে না। অনেকক্ষণ পরে বলছে দোতলার থেকে হুজুর নিচতলায় চলেন। এখন দোতলার থেকে যখন নিচতলায় নামতেছি, এক সিঁড়ি নামার পরে একটা ল্যান্ডিং আছে। ওই ল্যান্ডিং দিয়ে যখন নিচে নামবো আরেকটা সিঁড়িতে, ওই ল্যান্ডিংয়ের ওই জায়গায় আসে বলতেছে হুজুর কিছু ছাড়েন। আমি বললাম এই ব্যাক কল, এটা দেওয়ার জন্য তো আমি আধা ঘন্টা ধরে রেডি, তুমি এত ঘুরাইয়া ঘুরাইয়া ঘুরাই আমাকে এই জায়গায় আসো। বলতেছে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে ক্যামেরায় আমরা চেক করে দেখছি এই 1 তলার 2 তলার মধ্যে এই সিঁড়ির জায়গাটা ধরে না, ওই জায়গায় ক্যামেরা ফেল, এই জন্য ওই জায়গায় খায়। ওই বেটা যদি জানতো যে আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তুই সিসি ক্যামেরা ফাঁকি দিলে কি হবে, তোর কানদের মধ্যে ক্যামেরা অটো ফিট করা আছে, এই ভয় যদি হৃদয়ে থাকতো জীবনে দুর্নীতি করত? বুঝে বলেন করত? তাহলে আমাদের পলিসিতেই ভুল আছে, আমাদের গোড়াতেই গন্ডগোল আছে, ঠিক কি না? আপনি জায়গা মতো মলম দিচ্ছেন না, না দিলে আপনার কেমনে কাজ করবে? এক লোক অ্যাক্সিডেন্ট করছে, করে ডাক্তারের কাছে গেছে, যাই বলছে দেখেন পা দেখেন, বলছে কেমনে কি? কয় আম গাছ থেকে পড়ে শিকড়ের গোড়ায় বাড়ি লেগে জায়গা এরকম হয়ে গেছে। বলছে হায় হায়, যতদূর মনে হচ্ছে ভাঙ্গেনি, তবে খুব দামি দামি 2টা মলম দিলাম, যেখানে লাগছে ওখানে মাখবেন। ওই লোক খুশি হয়ে চলে আসছে। আসার পরে 3 দিন পর আবার গেছে, পার ধরে না, পা হাত দিয়ে উঁচু করে নিয়ে যায়। ডাক্তার কি মলম দিলেন? 2টা বলিছেন মাখতে, 6টা শেষ করেছি তাও। বলছে কোথায় লাগাইছিলেন দেখি? বলছে তাহলে তো আপনাকে আমার সাথে যাওয়া লাগবে। বলছে তার মানে?
আপনার পা আমার কাছে আর বলতেছে আপনি না বলছিলেন যেখানে লাগছে ওখানে লাগান লাগবে। আমি আম গাছ থেকে পড়েছি যে শিকড়ে, আমি ভ্যান ভাড়া করে শিকড়ের গোড়াত লাগাচ্ছি। হাসানোর জন্য বলি নাই, কোরআন আমাদের কাছে আছে, শরীয়ত আমাদের কাছে আছে, আল্লাহ রাসূলের বিধান আমাদের কাছে আছে, কিন্তু যেই জায়গায় মাখানো লাগবে ওই জায়গায় আমরা মাখাতে রাজি নয়। কথা বলেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম। হে আল্লাহর নবী, আপনার ব্যাপারে বলা হচ্ছে আপনি যে দাওয়াত দিচ্ছেন, আপনি যে দ্বীনের বার্তা পৌঁছাচ্ছেন, আপনি তাদের থেকে মুখ ফিরায় নেন, অগ্রাহ্য করেন। কেননা আপনি যে হকের দাওয়াত দিচ্ছেন এটা সত্য, তারা শুনুক আর না শুনুক, তারা মানতে চাক আর না চাক, কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য। অতএব আপনাকে আল্লাহ বললেন ওরা যদি শুনতে না চায় আপনার তেল মাখানোর দরকার নাই, আপনি তাদের থেকে মুখ ফিরায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন তবে কথা আছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আল্লাহর হাবিব, আপনি তাদেরকে স্মরণ করাতে থাকেন, বারবার মনে করাই দেন। আপনি এই দায়িত্ব থেকে যেন অব্যাহতি নিয়েন না, কেননা আপনি যতই স্মরণ করাবেন আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন এই স্মরণ করানোর দ্বারা উপকার আছে। এমন মানুষ এখানে আছে হয়তো কোরআন পছন্দ করতেন না, আজকের দিনে এমন মানুষও আছেন অনেকেই বলে মাহফিল করে কি হবে। আমি বলি বেটা, মাহফিল করে বিরাট কাজ হবে। একজন বলছে আমাকে কি কাজ হবে বুঝান। আমি বললাম আমার কাছে সাক্ষ্য আছে, আমার কাছে প্রমাণ আছে। মসজিদের ভিতরে লোকজনকে ডেকে ওয়াজ করতেছেন, আপনি মসজিদের ভিতরে ওয়াজ, এই ওয়াজ করা জরুরি, এইটা আপনি করবেন। কিন্তু মসজিদের ভিতরে যদি আপনি কাউকে নিতে চান, ওই ছেলে চিন্তা করবে আমার একটা প্রস্তুতি লাগবে, আমাকে মসজিদের ভিতরে ওযু করে ঢোকা লাগবে, মসজিদের ভিতরে যাওয়ার পরে এরপরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আদবের সাথে বসা লাগবে। কিন্তু আমার কাছে একটা ছেলে এসে একদিন হাউমাউ করে আমার পা জড়ায় ধরছে। আমি বললাম ভাই রে, পা জড়ায় ধরার ইসলামে নিয়ম নাই, তুমি উঠো, তুমি আমার বুকে আসো। বলো কি? বলে হুজুর একটা কথা আপনার কাছে বলবো করো, অনেকদিন আপনাকে মেসেজ দেই, উত্তর পাই না। আসলে আমার একটা নাম্বার ব্যবহার করার কারণে হাজার হাজার মেসেজ আছে, আমি দেখতে পারি না। ওকে বললাম ভাই ক্ষমা করে দিও, কি বিষয় বলো। বলে হুজুর আপনার কথায় আল্লাহ রাব্বুল আমিন আমার জীবনে এমন পরিবর্তন দিয়েছে, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি বললাম ঘটনা কি বলো। বলে হুজুর আপনি একদিন একটা মাহফিলে ওয়াজের জন্য আসছেন, আপনি ওয়াজে ওঠার পরে লোকজনের সাথে রাগারাগিও করলেন, দেখলাম। কি নিয়ে রাগারাগি? আমি একটু কান পাতলাম আপনার রাগারাগি দেখে, বক্তা রাগারাগি করতেছে, আমাকে এত পরে দেন কেন? বলে আসছি আমাকে 9টা থেকে 9:30টায় দিতে হবে, আপনি আমাকে কেন 11টায় দিচ্ছেন? এই রাগারাগি করার পরে আপনি ওয়াজ বন্ধ করেন না, এরপরে আপনি ওয়াজ শুরু করছেন। সত্যি কথা আমি বাড়ির থেকে বের হয়েছিলাম, বের হওয়ার কারণ হচ্ছে আমার রাত্রেবেলা বিড়ি খাওয়ার একটা অভ্যাস। প্যাকেট খুলে দেখি বিড়ি ফুরায় গেছে। দোকানে বিড়ি কেনার জন্য গেছি, বিড়ি নেওয়ার পরে প্রস্রাব লাগছে, গাছের গোড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দিয়েছি। দেওয়ার পরে দেখি হুজুর আপনি যখন ওয়াজ করতেছেন লোকজন মনে হচ্ছে মৌমাছির মতো চারিদিকে। চিন্তা করলাম অন্তত বিড়িটা শেষ করেই তারপরে যাই। বিড়ি পিছনে নিয়ে দূরের থেকে ওয়াজ শুনতাম, একটা দুটা করে কথা শুনতে শুনতে কখন যে 10 মিনিট পার হয়েছে মনে নাই। এরপরে আগায় আসছি, আগায় আসার পরে আপনি একটা কথা ওই দিন বলছিলেন, তুমি যদি তোমার পিতা মাতার কথা না শোনো, তুমি যদি আল্লাহর হুকুমের পরে পিতা মাতার কথা না শোনো, আল্লাহ দুনিয়ার জীবনেও তোমাকে সুখ দিবে না, পরকালের জীবনেও তোমার সুখ হবে না। দুনিয়ায় টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, তোমার সুখ নাই। হুজুর এই কথা বলে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ আমাকে দুনিয়াতে যথেষ্ট দিছে, কিন্তু মনের মধ্যে কেন যেন শান্তি হয় না। আমি হিসাব করে দেখলাম বইয়ের উপরে প্রায়োরিটি দিয়ে আমার মা বাবার সাথে সত্যি আমি বেয়াদবি করি। আমি ওই জায়গায় দাঁড়ায় আল্লাহকে সাক্ষী রেখে তওবা করছি, আমি আর বাপ মার সাথে কোনোদিন বেয়াদবি করব না। আর আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ধরলাম, কিন্তু বিরিজে ছাড়বো এটা বলি নাই। যা সত্যি তাই কথা। কিন্তু হুজুর আমি 1 দিন 2 দিন করে নামাজ পড়তে শুরু করলাম,
করার পরে নিজের কাছেই খারাপ লাগে। আমি যখন দাঁত ঘুষে ঘুষে পরিষ্কার করে যখন আমি নামাজে দাঁড়াই, সালাম ফিরানোর সময় ডান কাত হলে দেখে আমার কান্দের থেকে আমার বিড়ির গন্ধ আসে। তখন চিন্তা করলাম আমার পাশের লোক তো নিশ্চয়ই আমার গায়ের থেকে গন্ধ পায়। গন্ধের মধ্যে থাকলে গন্ধওয়ালার গন্ধ কম লাগে। মুরগির বাজারে প্রথমে ঢুকতে যায় মনে হবে বাপরে ঢোকাই যাবে না, কিন্তু ভিতরে ঢুকে যখন মুরগি খুঁজতে শুরু করেন গন্ধ নাই, ঠিক কিনা? আসলে কি গন্ধ নাই না আছে, কিন্তু আমার নাকের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক কিনা? ওই ছেলে বলল, হুজুর বাপ মায়ের কাছে তওবা করে মাপ চাইছে আর নামাজ ধরছি, আল্লাহ সাক্ষী রেখে বলতেছে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। এখন যদি মাহফিল না হতো, ওই ছেলেটা মসজিদের মধ্যে ওযু করে ঢোকা লাগে, বিড়ি নিয়ে ঢোকা যায় না, ও তো আসতোই না। এরকম অনেক ছেলে এখানেও থাকতে পারে, এশার নামাজ পড়ে আসে নাই, হয়তো ফজরও পড়বে না সিদ্ধান্ত ছিল, কিন্তু কোরআনের কথা শুনে ফজর থেকে নামাজ ধরে সৎ মানুষ হয়ে যেতে পারে, এটার সম্ভাবনা আছে কিনা? অতএব যারা বলে মাহফিল করে লাভ নাই, আল্লাহর কথা হচ্ছে ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আপনি স্মরণ করান, বান্দাকে স্মরণ করান, জানা কথায় আবার বলেন, নিশ্চয় এই জিকিরের দ্বারা বান্দার উপকার আছে। চিৎকার করে বলতে হবে এই কথা কার? রাস্তার আপনারা আমাদের সাথে না, তা আপনারা কথা বলেন না, এই কথা কার? জোরে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, কথা আছে কিন্তু গভীর মনোযোগে বোঝেন। অনেকে ভাবে বাপরে বাপ আমি আল্লাহর ইবাদত করি, আমরা আসো আমরা আল্লাহর ইবাদত করি, তার মানে বোঝা যায় নেতার পিছে যখন অনেক লোক থাকে নেতার তখন ভাব বাড়ে, তাই না ভাই? পিছে 50 জন, ডানে 50 জন, নেতার মাটিতে আর পা থাকে না, ঠিক না ভাই? আবার পিছন থেকে স্লোগান দিচ্ছে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে এক ওয়াক্ত। ওইটা কিন্তু বলেনি, ওটা বললে থাপড়াবে, কিন্তু এই স্লোগান শুনলে লিডারের কিন্তু পাওয়ার বাড়ে, গরম বাড়ে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। তবে এইটা বুঝো না তোমার ইবাদত আল্লাহর দরকার, তুমি ইবাদত করে আল্লাহর বিরাট মর্যাদা বানাও। ভুল ভুল ভুল। আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। আল্লাহ আশা করেন না তারা আমাকে খাওয়াবে, আল্লাহ আশা করেন না তারা আমাকে রিজিক দিবে। আল্লাহ বলছেন, আল্লাহ উল্টা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই দুনিয়ার মানুষ, রব তোরে খাওয়ায়, তোর ইবাদত করলে কিচ্ছু যায় আসে না, কিন্তু আল্লাহ আয়াত দ্বারা বুঝান, একটু ভালো করে এবার পিছন দিক থেকে মিলান, কথা শোনেন। নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য অমুখাপেক্ষী রিজিক দাতা, আয়াত একটা। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের কাছে খাবারও চান না, রিজিকও চান না, আয়াত 2টা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে তার ইবাদত করার জন্য। এরপরে আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি কোরআনের জিকির করেন, এই কোরআনের উপদেশ বান্দাদের কল্যাণ দিবে। একদল মুফাসসির বলছেন, বান্দা যদি তার রিজিকের প্রশস্ততা চায় তাহলে কোরআনের উপদেশ যেন গ্রহণ করে।